এখন দেখেন ওয়েস ওয়েস দাও দাও কই দাও দাও ফাজ ওভার আপনাকে বলতো কারণ আমার মনোযোগ নেই ওয়াস ইন ওভার ওয়েস Def, def, ziz, 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 দুইটা যা প্রথমটা যা জিজ আবার শুরু থেকে ওয়াহ ইউল ওয়াহ জুল হুম বিল হাজ আবার আচ্ছা আবার বলি ওয়াহ ওয়াহ জুল হুম বিল হাজ লি ওয়াস দাফ জিজ জিজ তারপর পুরো শব্দ একসাথে ওয়াহ নুল ওয়াহ জুল ওয়াহ জুরহুম আবার বলুন বিল হাজলি ওয়াস্তাফজিজ এখন আপনার ধীরে ধীরে বলতে হবে 1 2 3 গো আর স্লো আবার বলুন না ওয়াহজুরহুম তারপর বিল হাজলি আপনি বলুন না বিল লা বলে আমাকে ছেড়ে দিলে হবে না বিল হাজলি তারপর ওয়াস্তাফজিজ তারপরে লাইন ওয়াও পাতলা ওয়াই মোটা ওয়াও কল্পনা হয় না কল্পনা নাই না যদি বলেন দো তাহলে কি হয়ে গেছে কল্পনা হয়ে গেছে গদের মধ্যে কল্পনা হরফ কয়টি কি এখানে গদ আছে গদ নাই তাহলে তারপরে হামজা আছে লাম কে কাকে ধরবে পরবর্তী লাম কে এর আগে দুইটা লেটার আছে সাকিনের আগে সাকিনের কি বল জজমের ডানে দুইটা লেটার আছে দুই লেটারের মধ্যে কোনো কিছু নাই হরকত ছাড়া হরফ পড়া যায় না সুতরাং প্রথম লামটা গিয়ে ধরবে ওই পরবর্তী দুই লেটার ফেলে দিয়ে তারপরে লাম জবর লাল তারপর হামজা পাতলা করে বলেন দাও তারপর দুই বড় মোটা দুই আচ্ছা আবার লাল দুই তারপর মা তারপর নিস তারপর তা তারপর তো প্রথমটা তা পাতলা পরেরটা ও আবার বলেন মা নিস তা প মোটা হবে প প্রথমটা প তারপরে কিন্তু তয়ের মধ্যে এরকম করা যাবে না তয়ের মধ্যে আইনটা কি করা যাবে না আইনটা মোটা করা যাবে না তয়ের মধ্যে আইন মোটা কি বলে তয়ের মধ্যে একটা আইন নিয়ে আসা যাবে না তয়ের মধ্যে আইন আনা যাবে না আর ক আইন জবর তারপরে
আবার মা নিস তা তা তারপর একটা ওয়াস তারপর দাও তারপর ফিল তারপর হু আবার প্রত্যেকটা লেটারকে ভাঙতে হবে এটাকে বলা হয় তাফসীরুল হুরুফ হ্যাঁ ওয়াও দু ই লাল আর দুই না দি বলে দাল হয়ে গেল দুই মা নিস তা তা ওয়াস তাও ফিল হু এখন আপনারা নিজেরা ভেঙে বলবেন শুরু থেকে ভেঙে প্রত্যেকটা লেটারকে আলাদা করে 1 2 3 গো হয় না আরো স্লো আমি একবার বলি সবাই শুনে তারপর আমাকে কপি করবে ওয়াও ও ই লাল আও উই মা নিস তা তা ওয়াস তাও ফিল হু আমরা যদি প্রত্যেকটা লেটারকে আলাদাভাবে বিশুদ্ধ করতে না পারি তাহলে একসাথে বললে কি হবে প্রথমে কি করতে হবে আলাদা করে তাকে বিশুদ্ধ করে উচ্চারণ করতে হবে তারপর একসাথে কানেক্ট করা কিন্তু যদি আলাদা করে বিশুদ্ধ না হয় এটা মনে করেন আমি বললাম ত এখানে বললাম দা তাহলে তো একসাথে বললে তো আর হবেই ঠিক আছে প্রথমে আলাদা করে বিশুদ্ধ করতে হবে তারপরে একসাথে আবার শুরু থেকে 1 2 3 গো না ভেঙে ওয়াও ই লাই আও উই মা নিস আপনারা কি শ্বাস নিতে একসাথে বলছেন না একসাথে না প্রত্যেকটার জন্য আলাদা করে শ্বাস নেবেন তাহলে দেখুন অটোমেটিক শুদ্ধ হয়ে গেছে প্রত্যেকটার জন্য আলাদা করে শ্বাস নিতে হবে আবার শুরু থেকে ওয়া বলেন ই লাল আও উই মা নিস তা ঠিক আছে না এখন আমি বলে দেবো না ভেঙে প্রত্যেকটাকে আলাদা করে 1 2 3 গো ই লাল আর ই মা নিস তা ওয়াস ফিল হু শেষ দিকে যাওয়ার পরে একটু তাড়াহুড়ো চলে আসছে মানে কে কার আগে শেষ করা যায় এরপর তাড়াহুড়ো কিছু নাই একটু স্লো মোশনে পারে স্লো আগে আমাদের কথা হলো যদি শুনেন কোরআন তেলাওয়াতের 80% আপনার শুদ্ধ হয়ে যাবে যদি অক্ষরগুলো শুদ্ধ হয় এই যে মনে করেন ক বলে তা বলার সময় পাতলা হচ্ছে তা ক বলার সময় আমার সাথে মুঠো এই যে নিস তা তা এই যে দেখেন আমি একসাথে বলছি দ্রুত বলছি কিন্তু প্রত্যেকটা লেটার আমার আলাদা করে বোঝা যাচ্ছে কোনটা পাতলা কোনটা মোটা কিন্তু আপনারা বলার সময় কিরকম হবে মানুষ তত এই যে মানে প্রথম তা এর সাথে মিলে গিয়ে ওইটা মোটা হয়ে যাবে ঠিক আছে না এইটাকে ভাঙতে হবে এইটাকে ভেঙে ফেললেই 80% কোরআন তেলাওয়াত আপনার বিশুদ্ধ ওই যে আমরা বলছিলাম না হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে জিজ্ঞাসা করা হয়েছিল ওয়ারাতিল কুরআনা তারতিলা আপনারা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করুন সাহাবারা জিজ্ঞেস করছিলেন যে তারতিল কাকে বলে তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন আত-তারতিলু হুয়া তাজবীদুল হুরুফ ওয়া মা'রিফাতুল ওকুফ যে তারতিল হলো প্রত্যেকটা হরফকে বিশুদ্ধ করে উচ্চারণ করা তখন জিজ্ঞেস করা হয়েছে মা হুয়া তাজবীদ তাজবীদ কাকে বলে তাজবীদের সাথে পড়া তাজবীদ কাকে বলে তখন উনি বলছেন আত-তাজবীদু হুয়া ই'তাউ কুল্লি হারফিন হাক্কাহা প্রত্যেকটা হরফকে তার পর্যাপ্ত পরিমাণ হক যেটা আছে তার হক বুঝিয়ে দেওয়া মানে একটা হরফ উচ্চারণের সময় যতটুকু মানে তার হক আদায় করে যদি উচ্চারণ করি তাহলে কি এটা তাজবীদ হয়ে গেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলছিলেন এই জন্য কারণ তাজবীদের 80% নির্ভর করে কিসের উপরে অক্ষরের উচ্চারণের উপরে এই জন্য আমরা যে এই যে একটা পেজের মধ্যে আমরা 2টা 3টা ক্লাস করতেছি আপনাদের একটু বিরক্ত লাগতে পারে যে কি পড়া আগাচ্ছে না একই জায়গার মধ্যে কিন্তু কত অক্ষর আমাদের বিশুদ্ধ
হ্যাঁ তাড়াহুড়া কিছু নাই, আমাদের তো আমার অনেক সময় আছে, ঠিক আছে না? মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কি বলেন, এই জন্য আমরা সময় দেবো, কি বলেন? তারপরে হ্যাঁ দেখেন, হ্যাঁ আবার ওয়াও ই লাল আল না নিস তা তা ওয়াস তাও ফিল ঠিক আছে না? এইরকম স্লো মোশন আমি একবার পড়ি, দেখেন তো আমি কিভাবে পড়ি, তারপরে আমারটা শেষ হওয়ার পরে আপনারা পড়বেন। ওয়াও ই লাল আল না নিস তা তা ওয়াস তাও ফিল দেখছেন স্লো মোশন, তাড়াহুড়া কিছু নেই। 1 2 3 গো। অনেকটা হচ্ছে তাই না? আচ্ছা অনেকটা হচ্ছে। এখন আমরা পুরো পেজটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ভেঙে ভেঙে পড়ব। কি করে? ভেঙে পড়ব, ঠিক আছে না? এক, আমি একবার পড়ি প্রথম লাইন, আপনারা শুনেন। এক র না এফ লা হা এফ র জা কা সান ফাও লান ইক র, ঠিক আছে না? সবাই বুঝে ধরেন। 1 2 3 গো। এখন 2 নম্বর লাইন। 1 2 3 গো। হয় না একটা বলার পর শ্বাস ছাড়বেন, তারপর একটা বলবেন। না বু দু, আমরা প্রত্যেকটা লেটার প্রত্যেক লেটারের সাইজ এক সাইজ করতে হবে, একই সাইজ করতে হবে। একই সাইজ না হলে হবে না কিন্তু, ঠিক আছে? একই সাইজ না হলে হবে না। আবার না বু দু আদ দিল ও বো ইয়া দ্রুত হয়ে গেছে। আবার বলেন না স্টপ, তারপর না, আমি একটা আওয়াজ করলে বলবেন, এর আগে বলবেন না, ঠিক আছে না? আবার না আমি কিন্তু আওয়াজ করি না, আপনারা বলে ফেলছেন, তার মানে তাড়াহুড়া আছে, বুঝছেন না? আমাদের সাইজ সেম করতে হবে, সেম সাইজ করতে হবে। আবার না তারপর বলে যান। আপনার একটু দ্রুত হয়, আপনি সবাইকে আগায় নিয়ে যাচ্ছেন। এরপরে লাইন 3 নম্বর লাইন আমি পড়ি, আপনারা শুনেন। আল আল ইয়াহ সা বু বি নিফ লি সাব হান নাশ রাহ আল ক শা, দেখছেন? গেট রেডি। 1 2 3 গো। তারপর তারপর বুঝে তারপর
তারপর tan yes তারপর না ইয়াম না ইউবে ওয়েট এখানে দেখেন আপনি যদি বলেন ইউবে তাহলে মানে আপনি বলেন ইউবে তখন ইয়া দ্রুত হয়ে গেল ইউবে কারণ ইয়াটা পর্যাপ্ত সময় পায় না ইউবে তারপর صاد মোটা তারপর রা মোটা তারপর কাফ পাতলা কে তারপর হামজা শক্ত ইউ তারপর মি তারপর নু তারপর বা সাকিন কলকলা ইয়াবে তারপর সু তারপর তু তারপর ইয়াজে তারপর আল তারপর দাল তারপর তারপর র তারপর তুন তারপর সেক তারপর র মোটা র ঠোঁট নড়বে না দেখেন তো র মোটা হয়েছে কিন্তু ঠোঁট নড়ে নাই তাই না এটা বল কারণ ঠোঁট নড়ে গেছে ঠোঁট নাড়ানো যাবে না এবং নাক নড়বে না এরকম যদি বলেন কারণ রায়ের মাখরাজ হলো মুখের ভিতরে নাকে না রা উচ্চারণের ভিতরে দেখে জিব্বা থেকে কিন্তু আপনার নাক থেকে না এই জন্য নাক যদি নড়ে তাহলে হবে না ঠিক আছে না তারপর তি তারপর হিম ছোট্ট একটা গুণা হিম তারপর ওয়া মোটা হবে না আরো পাতলা ওয়ে ঠোঁট প্রসারিত হবে ওয়ে তারপর ফা পাতলা খ মোটা তারপর রহ তারপর তোনা তা তারপর না ইয়াও জিব্বার আগা থেকে ইয়াও তারপর ইন পাতলা করে ইজ বলে জিম হয়ে গেল ইন জিব্বার আগা থেকে ইন have বা সাকিন have তারপর now তারপর র তারপর তুন তারপর তারপর লেগ তারপর ফা আবার বলেন তারপর দেখেন হামজা যখন হামজা শক্ত হয় তার মানে এই কথা না খুব কফ সাকিন উপরে না নিচে তারপর তারপর সুস তারপর তারপর আল তারপর ইয়েশ তারপর রাগে বাকে ধরবে না তারপর হামজা পাতলা কল মোটা কলকলা আবার বলেন তারপর ওয়া পাতলা তারপর নুন তারপর এটা পাতলা তারপর জোর
লি তারপর না শিন না সিন বড় পাতলা ওয়েস তারপর কাফ তারপর দুটাই পাতলা জিস তারপর ওয়াও সাউন্ড কন্টিনিউ ওয়াও না ওয়াও এটা কত হয় এটা কি হয় গেল কত হয় ওয়াও এরকম না ওয়াও এটা কত হয়ে গেছে তারপর আরো শক্ত আর কাদের উচ্চারণ যদি বলেন ই তাহলে এটা বাদ হয়ে গেছে তারপর লাল তারপর তারপর দিস তারপর ওটা তারপর তা পাতলা তারপর ওয়েস তারপর দাও সাউন্ড কন্টিনিউ দাও ও বললে এটা কলকলা হয় দাও ও এটা কলকলা হয়ে গেছে বাউন্স হয় প্রতিধ্বনি হবে দাও তারপর ফির তারপর হু অনেক কষ্ট করছে শাকার আল্লাহ সাইয়্যিদ আপনারা তো সবাই কষ্ট তো আপনি করতে জন্য একা কথা তারপর কি খুব হ্যাঁ ইনশাআল্লাহ অনেক আপনারা কি মনে করেন অনেক ইমপ্রুভ হয়েছে না জি পরবর্তী ইমপ্রুভ হবে এটাই কথা দোয়া করে দিন সবার জন্য লাস্টের দিকে দোয়া করে দেন মানে শান্তি লাগবে আপনারা